মানুষের দল করতে গেলে সর্বপ্রথম তার ইমানটাকে সিজ করেন কে? আল্লাহ বলছেন, যেই না তুমি মানুষের আইনের দল করলে রাজনীতির ব্যাপারে, তখন তোমার ইমানটা ক্যান্সেল করে দিবে কে? তাহলে যে ইমামের ইমানই তো নাই, যে ইমামের ইমানই নাই, সেই ইমাম আবার মসজিদের খতিব, ঠিক না? বিগত জালেম সরকার, আওয়ামী লীগের সরকার ছিল জালেম সরকার, কথা ঠিক না বে ঠিক? আমরা মাঝে মধ্যে তখনও বলতাম ফেরাউনের সরকার। এজন্য মাঝে মাঝে আমাদের তাফসির মাহফিল ওরা বন্ধ করে দিত, বলতো অমুক বক্তার তাফসির চলবে না, আর বাদ দাও। কারণ আমরা যে বলেছি ফেরাউনের সরকার, এই ফেরাউনের সরকারে অনেক আলেম ওলামা তার দল করেছে। এই দলের নাম ছিল ওলামা লীগ। কি নাম ছিল? ওলামা লীগ। তাহলে আলেমরা যদি ওই দল না করতো, তাহলে কি ওলামা লীগের দল গঠন হতো? তাহলে আলেম দিয়েই তো ওলামা লীগ তৈরি হয়েছে। কিন্তু আল্লাহ কি বলেছেন? যে ব্যক্তি কোনো মানুষের আইনের দল করবে, তারা কোনোদিন ইমানদার নয়। তাহলে যে ইমামরা, যে আলেমরা, যে মাদ্রাসার হুজুরেরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের ওলামা লীগ করেছে, তারা কি শিরকের সঙ্গে যুক্ত না যুক্ত নয়? মানুষের আইনটাই হলো শিরক। মানুষের আইনটা কি? এই মানুষের আইনের দল যারা করবে, তারা শিরকের দল করলো। মিথ্যা বুঝেছেন নাকি? তারা শিরকের দল করলো। হয়তো বলবেন নেতা হলে শিরক হবে, কর্মী হলে হবে, কিন্তু মনে মনে সমর্থন হলে হবে না। এটা কি ঠিক? না। নেতা হন বা কর্মী হন বা সমর্থক হন, আপনি শিরকের পক্ষের লোক, বুঝেননি? অথচ যে ইমাম শিরকের সঙ্গে যুক্ত, এই ইমামের পিছনে আমাদের নামাজ হবে কি হবে না? অনেক মসজিদের ইমাম আছে সলিমুদ্দির দল করে, পার্টি করে, করে কিনা জোরে কর। তাহলে যে মসজিদের ইমাম সলিমুদ্দির পার্টি করে, এই ইমাম আছে না গেছে? এরপর আল্লাহ পাক বলছেন, বুঝতেছেন কথা? এরপর আল্লাহ পাক বলছেন, আমার নবীর এবং নবীর সাথের দলীয় লোকদের বিরুদ্ধে তারা টিটকারি করলো, উপহাস করলো, মস্কারি করলো, বিদ্রুপ করলো, অত্যাচার করলো, মারধর করলো। কেন করলো বলেন তো? নামাজ পড়ার জন্য নাকি? রোজা করার জন্য নাকি? না না, নবী বলেছেন আইন চলবে কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়াবাসী, আইন মানতে হবে কার? আর আইন চলবে আল্লাহর। আর এই দেশের নেতা হবে রাসূলুল্লাহ। আর কেউ নেতা থাকতে পারবে না, কোনো নেতার পেছনেও থাকা যাবে না। সব নেতাকে বসা দাও, এক নেতাকে খাড়া করো। সে নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী শূন্য দুনিয়া যখন হবে, তখন নেতা হবে নবীর শেখানো পথে আলেম ওলামারা। কোন আলেম? ওলামা লীগের আলেম। কোন আলেম? যে আলেম বলতেছে আইন চলবে আল্লাহর। আইন চলবে কার? আল্লাহর। দেশের শাসনভার থাকবে আলেমদের হাতে, কোনো আবু জেহেল মার্কা লোকের হাতে শাসনভার থাকবে না। এই আন্দোলন যারা করতেছে, তারাই হবে একমাত্র দেশের রাজনৈতিক নেতা। এ ফায়সালা কোরআন শরীফে দেওয়াই আছে। অনেকেই বলে যে মৌলবীগের রাজনীতি করা জায়েজ। খালি জায়েজ না ফরজ? খালি জায়েজ না ফরজ? এটা হলো ফরজ। রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা আলেমের জন্য ফরজ না নফল? জোরে বলুন। ফরজ। রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা আলেমের জন্য ফরজ। বন্ধুরে, সেজন্য আল্লাহ তাআলা বলছেন, এই আন্দোলন যারাই করবে, অন্যায়কারী লোকেরা, তাদের সঙ্গে অত্যাচার লাগবে। এটা জেনে বুঝে আন্দোলনে নামা লাগবে। আপনি কাল থেকে আন্দোলন করবেন, আপনার বন্ধুরা দুশ্মনে পরিণত হয়ে যাবে। যাকে জীবনভর আপনি চা খাওয়ালেন, নাস্তা খাওয়ালেন, সেই বন্ধুটা আপনার সমালোচনা করবে লোক, আর বলবে অমুক বন্ধু ভালোই ছিল, ফট করে এ কোরআনের রাজনীতির মধ্যে ঢুকে পড়ছে। বলবে কি বলবে না? এ যে কোরআন সাক্ষী। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আজরামু, অন্যায় করে খায় যারা, দুর্নীতি করে খায় যারা, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে যারা খায়, সুদের টাকা লাগায়, সুদের টাকা নেয়, বিভিন্ন প্রতারণার মাধ্যমে যারা এই সমাজে টিকে থাকার চেষ্টা করে, এই যে অন্যায়কারী দুর্নীতিবাজ, এই লোকেরা কোনোদিন কোরআনের রাজনীতির পক্ষে আসবে না, বরং কোরআনের রাজনীতির বিপক্ষে তারা জুলুম করবে। কি করবে? সব লোক কিন্তু এই পক্ষে আসবে না। এরা চাষ্টলে বসে আমাদের বিরুদ্ধে সমালোচনা করবে। কথাটা কে বলেছেন?
চাষটলে বসে সমালোচনা করবে, মাসাগঞ্জ বসে সমালোচনা করবে, এমনকি জমির মধ্যে কিষানের সাথেও সমালোচনা করবে। আমাকে মসজিদের ইমামটা মনে হয় বদলানি লাগবে, লোকটা আগে ভালোই ছিল, হঠাৎ করে কেমন রাজনীতি করতেছে, রাজনীতির ইমাম আমাদের দরকার নাই, এই কথা বলবে। অথচ যে ইমাম রাজনীতি করে না সেই ইমাম হলো ইসলামকে ফাঁকি দিয়ে চলে। কাকে? ইসলামকে ফাঁকি দিয়ে চলে।